আজ আমি এসেছি এক রহস্যময় স্থানে, এক বিশাল পাহাড়ের বুকে লুকিয়ে থাকা এক অদ্ভুত সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের ইতিহাস কি, এর ভেতরেই বা কী লুকিয়ে আছে? আসুন এই রহস্য উন্মোচন করি। ভিডিওটি না টেনে পুরোপুরি দেখার অনুরোধ রইল। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ এপিসোড। ঢাকা থেকে প্রথমে কক্সবাজারের চকরিয়া আসবেন, চকরিয়া থেকে আলীকদম আসবেন, তারপর আলীকদম থেকে যে কোনো অটোরিকশায় করে একদম সুড়ঙ্গের নিচে নামিয়ে দেবে। এখান থেকে আপনার ট্রেকিং শুরু। শুরুতে একটি রোমাঞ্চকর খাড়া সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। এখানকার স্থানীয় লোকদের মতে এই পাহাড়ের মধ্যে থাকা গুহাটি বহু বছর আগে প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়েছে। তবে অনেকের বিশ্বাস এটি কোনো এক গুপ্ত সাম্রাজ্যের প্রবেশদ্বার। কেউ বলেন এখানে অজানা শক্তির বাস, আবার কেউ বলেন ভিতরে এক সময় ধন সম্পদ লুকিয়ে রাখা হতো। কারো কথায় কান না দিয়ে হাঁটায় মনোযোগ দিন, নইলে আমার মতো এরকম অবস্থা হবে। দুর্গম এই ঝিরিপথগুলো যেমন দেখতে সুন্দর তেমনই ভয়ানক। এই পথে হাঁটতে আপনার অবশ্যই সাবধানতা অবলম্বন করতে হবে, নইলে প্রতি ধাপে ধাপে বিপদ আসতে পারে। যদিও এখানে ট্রেকিং শু পরে আসাটা উচিত, আমরা ট্রেকিং শু না পরেই চলে আসায় আমাদের স্যান্ডেলগুলো রেখে খালি পায়েই হাঁটা ধরছি। তবে খালি পায়ে হাঁটলেও অনেক সুবিধা পাওয়া যাবে। এই পানির মধ্যে হাঁটার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এই পানির নিচে যে ছোট ছোট পাথর রয়েছে, পাথরে যে কোনো সময় আপনার পা মোচড় দিতে পারে। আমি একাই সামনে দিয়ে হেঁটে চলেছি এবং দুই পাশের পাথরগুলো হাত দিয়ে দেখছি বরফের মতো ঠান্ডা হয়ে আছে। এই অ্যাডভেঞ্চার সত্যি অসাধারণ। পথিমধ্যে এমন সরু রাস্তা পড়বে যে রাস্তা দিয়ে দুজন পারাপার হওয়া অনেক কষ্টকর হয়ে যায়। আমাদের সামনে একটি টিম অলরেডি সুড়ঙ্গ সামিট করে এসেছে, তারা আমাদের সামনে পড়েছে। তাদের এই রাস্তা পারাপার খুবই কষ্টকর ছিল। মেয়ে লোক এবং পুরুষ লোক দুজনে আসতে পারবেন। খুব একটা ট্রেকিংয়ের প্রয়োজন হয় না, শুধু মনের সাহস লাগবে। আমাদের রাইসেল ভাই হামাগুড়ি দিয়ে পার হচ্ছে এই ভয়ঙ্কর রাস্তা। দেখেন কত ভয়ঙ্কর, এবং প্রতি ধাপে ধাপে রয়েছে বিপদ, প্রতি ধাপে ধাপে রয়েছে বিশ্লেষণ। পায়ের ছাপগুলো একদম পাথরের দেওয়ালে লেপ্টে রয়েছে। আমরা চলে এসেছি সেই সুড়ঙ্গ পথে। বাম পাশের রাস্তা দিয়ে আলীর একটি সুড়ঙ্গ এবং ডান পাশের রাস্তাতে আরেকটি সুড়ঙ্গ। আমরা মূলত ডান পাশের রাস্তা দিয়ে যাব। প্রথমে ডান পাশের রাস্তা দিয়ে গেলে আপনারা এরকম একটি লোহার সিঁড়ি দেখতে পাবেন। যদিও কিছুদিন আগে সিঁড়ি ছিল না, মানুষ দড়ি বেয়ে উঠতো, সেটা আরও মজার ছিল। এখন সিঁড়ি দিয়েছে, তাই আমরা সিঁড়ি দিয়ে উঠতেছি। এই রাস্তাগুলো, সিঁড়িগুলো অনেক পিচ্ছিল হয়ে থাকে, তো সাবধানে আপনারা উঠবেন। আমি এক হাতে ক্যামেরা আর এক হাতে সিঁড়ি ধরে খুবই ধৈর্য সহকারে উঠেছি। এই যে আমরা এখন সুড়ঙ্গের মুখে, আর ভিতরে অন্ধকার, জ্বলজ্বল করছে লাইটগুলো। আমরা এখন সুড়ঙ্গের ভিতরে প্রবেশ করেছি। সুড়ঙ্গের ভিতরটা এতটাই ঠান্ডা, সুড়ঙ্গের দেওয়ালে পানির বাবল তৈরি হয়েছে। সেই দেওয়ালে লাইট রাখলে মনে হয় যে রিফ্লেক্ট করতেছে আলো। সত্যি পরিবেশটা অসাধারণ। ভিতরে না আসলে এমন পরিবেশ কখনোই কল্পনা করতে পারতাম না। দেখতে পাচ্ছেন এদিকে আরেকটি গুহা রয়েছে,
আবার ডান পাশে আরেকটি রয়েছে। যদি এই গুহাগুলো বন্ধ হয়ে গেছে, আগে এই গুহা দিয়ে আরও অনেক ভিতরে যাওয়া যেত, কিন্তু এখন সেটা বন্ধ। আমরা চাইলে এখন যেতে পারবো না। যদি আমি চেষ্টা করেছি যাওয়ার জন্য, কিন্তু পারি নাই। ভিতরে অবশ্যই টর্চ লাইট নিয়ে যাবেন। টর্চ লাইট না নিয়ে গেলে আপনি ভিতরে ঢুকতে পারবেন না। এই ছিল আমাদের প্রথম গুহা। এবার আমরা দ্বিতীয় গুহার উদ্দেশ্যে হাতের বাম পাশের রাস্তা ধরে অনেক দূর ভিতরে চলে এসেছি। ভিতরের রাস্তা আরও রোমাঞ্চকর। দেখুন, এই রাস্তাটা দেখতেও কত সুন্দর, এক ভিন্ন জগতের মতো দেখায়। প্রবেশপথটা অনেক সরু এবং পানিও রয়েছে সুড়ঙ্গের প্রবেশপথে, তাই আমরা নিরে নিরে অনেক কষ্ট করে সাহস নিয়ে ভিতরে প্রবেশ করেছি। অনেকে এখানে এসে ঘুরে যান। আপনারা অবশ্যই এই সুড়ঙ্গটাও ট্রাই করবেন, কারণ এটার মধ্যে আরও বেশি অ্যাডভেঞ্চার লুকিয়ে রয়েছে। আমি আমার মোবাইলের ক্যামেরাটা নিয়ে ভিতরে প্রবেশ করতেছি। এক হাতে ক্যামেরা, আরেক হাত মাটিতে হামাগুড়ি দিয়ে ভিতরে ঢুকেছি। দেখেন ভিতরের রাস্তাগুলো কেমন ভয়ানক, খাড়া উপরের দিকে উঠতে হয়। সত্যি এমন একটা অ্যাডভেঞ্চারে যদি আপনি না আসেন, কখনোই বুঝতে পারবেন না এটার মজা কতটুকু। অনেক সাহস, অনেক শক্তি এবং দুঃসাহস নিয়ে এখানে আসতে হয়। অল্প কিছুক্ষণের জন্য আপনি যদি ভিতরে এসে লাইটটা বন্ধ করে রাখেন, দেখবেন যে অন্ধকার কী জিনিস। আপনার মনে হবে যে আমি কবরের মধ্যে আছি, বা আপনার এমন একটা ফিল হবে যা আপনি কখনোই কল্পনাও করেন নাই। পাহাড়ের দেওয়ালে টর্চ মারলে জ্বলজ্বল করে মনে হবে যে পাহাড়ের দেওয়ালগুলো আমাদের দিকে তাকিয়ে আছে। মূলত এগুলো পানির বাবল। এটার উপর যখন লাইট মারা হয় তখন লাইটের আলো রিফ্লেক্ট করে। ভিতরে অন্ধকার এবং লাইট থাকায় আমি যদিও ক্যামেরাতে খুব ভালোভাবে আপনাদেরকে বোঝাতে পারি নাই। অবশ্যই আপনারা এখানে আসবেন, দিকটা আসলে কেমন। ঝলঝল করে আলো জ্বলতেছে। কি পাথর এগুলা? দেখেন কত সরু এবং কত চাপা একটা গুহা। উপর থেকে নিচে নেমে সরু পথ ধরে বের হতে হবে। ওঠা যতটা সহজ, বের হওয়া তার চাইতে বেশি কঠিন। এই যে দেখতে পাচ্ছেন গুহা, আর এই যে বাইরের পরিবেশ। ভর দুপুরবেলা, সূর্যের আলো এখানে পৌঁছায় না। তো বন্ধুরা, এই ছিল আজকের আমার আলী সুড়ঙ্গ অভিযান। তো অভিযানটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।